হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরূপ আরও আজকে একটা নতুন রিজনিং এর মিক্স সিরিজ নিয়ে এসে হাজির হয়েছি। আশা করি এই প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো তোমাদের ক্লাস করানো হচ্ছে, রিজনিং, ম্যাথ, জিকে, জেনারেল সায়েন্স, সেই প্রত্যেকটা টপিক আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে খুবই উপকারে আসবে। কারণ প্রত্যেকটা এখানে যেসব প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করা হয়, প্রত্যেকটা প্রশ্ন বহু পরীক্ষাতে বারবার এসেছে, এরকম প্রশ্নকে আমরা তুলে আনি। তো আশা করি তোমরা প্রত্যেকটা সিরিজ মন দিয়ে দেখছো। যদি এখনো পর্যন্ত যারা এখনো দেখোনি তারা জবকুটির ইউটিউব চ্যানেলে যাও, সেখানে গিয়ে তোমরা প্লেলিস্টে অবশ্যই দেখে নাও তোমাদের যেসব ভিডিওগুলো এখনো পর্যন্ত তোমাদের দেখা বাকি আছে। আর যারা এইগুলো দেখে নোট করবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে তোমরা যখন নোট ডাউন করবে তখন একটু সময় নিয়ে করো, কারণ নিজেরা আগে সলভ করার চেষ্টা করো, আগে প্রশ্নটা লিখে নিয়ে নিজেরা সলভ করো। যদি একান্তই না পারো তারপরে না হয় ভিডিওটা প্লে করে দেখে নিও। আবার যদি কোনোদিন করতে করতে প্র্যাকটিস করতে করতে আটকে যায়, আবার তোমরা ইউটিউবে আমাদের ভিডিও থাকবেই, তো সেখান থেকে দেখে নিও। তো আজকে রিজনিং এর একটা PYQ বেসড প্রশ্নোত্তরের পর্ব নিয়ে হাজির হয়েছি, যেটাতে তোমাদের অনেকটা লাভবান হবে আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে, যেগুলো অলরেডি পোস্টপন্ড হয়ে আছে বা আগামী দিনে যেগুলোর ক্ষেত্রে নোটিফিকেশন বেরোবে সেগুলোর ক্ষেত্রে। তো চলো ডিয়ার স্টুডেন্ট, শুরু করা যাক। তো প্রথমে দেখো যে প্রশ্নটা বোর্ডে আছে, 11:101 73 কত, মানে এটাকে ফাইন্ড আউট করতে বলেছে। ডিয়ার স্টুডেন্ট দেখো, অপশন এ 804, অপশন বি 703, অপশন সি 102, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। দেখো ডিয়ার স্টুডেন্টস, 11 আর 101 70 কত আমাকে জানতে চেয়েছে, তাই তো? দেখো 11 এর সাথে 101 কোন লজিকে আছে? একদম সাধারণভাবে ভাববে, কোনো রকম ভাবে কমপ্লিকেটেড মাইন্ডে ভাববে না যে কতটা ডিপলি ভাবা যায়, এরকম না, একদম সাধারণভাবে ভাববে। দেখো 11 101 73 কত। দেখো ডিয়ার স্টুডেন্ট, এটা এইরকম লজিকে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। 11 কোনো কিছুর সঙ্গে গুণ হয়নি, জাস্ট এটা 101 হয়েছে, মানে 11 এর মাঝখানে শূন্যটা এসেছে। সেই রকম ভাবেই দেখো 73, এটা মাঝখানে 73 এর মাঝখানে একটা শূন্য বসিয়ে দাও তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে 703 আসে, তাহলে এটা আমাদের 703। অপশন কততে আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রিজনিং বা ম্যাথ মানে সবসময় শক্ত দেবে, সবসময় ইয়ে দেবে, এটা WBCS প্রিলিতে এসেছিল, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার। সবসময় একদম তোমাকে ভাবতে হবে একদম বিরাট কিছু দেবে এরকম কিছু না, একটু শুধু সিনসিয়ার থাকতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার, একদম সহজ, বাচ্চারাও করে ফেলবে এরকম ব্যাপার। ক্লিয়ার? চল কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 2 কি দিয়েছে? একটা ডাইসের আমাদের ফিগার দিয়েছে, কি আছে? A B C D, এখানে হচ্ছে F, এটা হচ্ছে E। চারটে অপশন দিয়েছে, অপশন এ F B D, অপশন বি হচ্ছে F E B, অপশন সি হচ্ছে B C E, অপশন ডি হচ্ছে F E A। একদম সহজভাবে আমরা দেখে নেব, ঠিক আছে? দেখো আমরা আগে এটার ক্ষেত্রে আমরা জানি অনেকে যে ডাইসের ক্ষেত্রে এরকম ভাবে আমাদেরকে একটা গ্রুপের মতো করে নিতে হবে, ঠিক আছে? তার মানে কি, এর আমি এখানে একটু লিখছি, দেখে নাও। এর সাথে কোনটা থাকবে? এর সাথে সি থাকবে, মানে এর অপোজিট। বি এর সাথে কি থাকবে? বি এর সাথে ডি। এফ এর সাথে দেখো তাহলে পড়ে রইল ই। ওকে, বেশ, এটা আমাদেরকে একটু ফলো রাখতে হবে, ক্লিয়ার? তাহলে কি হলো, প্রথমে এটা দেখো এ বি ডি, এরকম আমরা জানি হবে, বা এইরকম এরকম জিগজ্যাগ টাইপের গুলো হবে বা যাবে, বাকি এরকম পাশাপাশি এই জিনিসগুলো যাবে না। তো দেখো তো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে এটা কি আছে? এফ বি ডি, বেশ, এফটা এখানে আছে, বিটা এখানে আছে, ডিটা এখানে আছে। ওকে, এফ বি ডি যাচ্ছে? যাচ্ছে না। ওকে, এফ বি ডি হচ্ছে যাচ্ছে না। তারপরে দেখো এফ ই বি, এফ এখানে আছে, ই এখানে আছে, এফ বি পাশাপাশি আছে, তো যাচ্ছে না, পাশাপাশি রয়ে গেছে। দেখো তাহলে অপোজিট কে তো আমরা দেখতে পাবো না, ডাইসের একটা ডাইসের অপোজিট আমরা দেখতে পাই না, তো এটা তো অপোজিট পাবো না।
মানে যাচ্ছে না, কারণ দুটোই এখানে আমরা তল দেখতে পেয়েছি। বি সি, বি আছে, সি আছে, ই আছে, দেখো এটা যাচ্ছে। এখনো আমরা দেখবো এরপরেরটা যাচ্ছে নাকি। তারপরে দেখো এফ ই এ, এফ ই বাবা অপোজিট দেখা যাচ্ছে, তাহলে এটাও যাচ্ছে না, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সহজ। আশা করি ক্লিয়ার হয়েছে যে যেগুলো পরপর মানে এই রকম সিরিজ ওয়াইজ নামবে বা এই রকম পাশাপাশি অপোজিট গুলো যখন দেখা যাবে তখন কিন্তু আমাদের এটা আমরা ফর্ম করতে পারছি না বা এটাতে আমরা নিতে পারছি না, কারণ এটা নেওয়া যাবে না। কারণ আমরা জানি ডাইসের অপোজিট তলগুলো কখনো আমরা দেখতে পাই না, যদি দেখতে পাই তাহলে সেটা ভুল, ঠিক আছে। তো দেখো শুধু এটার ক্ষেত্রে দেখো দেখা যাচ্ছে না, তাহলে এটা গেল অপশন সি। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 3 দিকে যা যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 3টা কি দিয়েছে, একটা বক্সের মতো দিয়েছি, এখানে দিয়েছি উপরে রো ওয়াইজ এ এম বি এন আর সি এস ডি ই ইউ এফ কোশ্চেন মার্ক, অপশন এ টি, অপশন বি ভি, অপশন সি জি, অপশন ডি আর। ওকে ডিয়ার স্টুডেন্ট, ভালো করে দেখো তো এটা কিভাবে কোন লজিকে আছে, আমাদের কিভাবে যাবে। আচ্ছা আমরা যদি এখানটা এক মিনিট আমি এদিকটা চলে যাচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্টস, যে এখানে যদি আমরা এই লজিক করি, অর্থাৎ এখানে দেখো এ এম বি এন, আচ্ছা প্রথমে এটা লিখি এ এম বি এন, বেশ, তারপর হচ্ছে আর সি এস ডি, আর সি এস ডি, তারপরে হচ্ছে ই ইউ এফ কোশ্চেন মার্ক আমরা জানি না। ওকে বেশ, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট মান বসাও তো, এ 1, এম 13, বি 2, এন 40, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 18, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 3, এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 19, এস এর ভ্যালু 19, তারপরে হচ্ছে ডি, ডি এর ভ্যালু হচ্ছে 4। ওকে ই এর ভ্যালু কত 5, ই ইউ এর ভ্যালু কত 21, এফ এর ভ্যালু হচ্ছে 6। ওকে ভালো করে দেখো ডিয়ার স্টুডেন্টস, এটা কি রকম লজিকে যাবে। আচ্ছা আমি একটু পেনটা চেঞ্জ করে নিই, একটা পেন। দেখো এ এম বি এন, দেখো ডিয়ার স্টুডেন্ট এটা এ থেকে 1 থেকে দেখো 2 আছে, মানে একটা মাঝখানে একটা বাদ দিয়ে দেখো দ্বিতীয়টা গেল। সেরকম ভাবে এম থেকে আবার এন যাচ্ছে দেখো, তার মানে মাঝখানেরটা বাদ দিয়ে আবার এটা গেল, বুঝতে পারলে? মানে এ থেকে আমরা যাচ্ছি বি, মানে 1 2 13 14। ওকে তাহলে দেখো আর থেকে যাবে এস, মানে একটা বাদ দিয়ে, আবার সি থেকে যাবে ডি। ওকে আবার সেরকমই ই থেকে যাবে এফ, একটা বাদ দিয়ে মাঝেটা, আবার ইউ থেকে যাবে ইউভি। ওকে আমাদের ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 22, তাহলে 21 22, তাহলে ভি এ কত দেওয়া আছে, অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আমরা যখন এই রকম লেটার সিরিজ করব আগে পেজ ভ্যালুগুলো বসিয়ে নেব, যে কার কত ভ্যালু আছে, তাহলে দেখবে আমাদের উত্তর বেরোন মানে বার করতে এত সুবিধা হয়ে যাবে। ওই যে লিস্টটা বলে দেওয়া হয়েছিল, লিস্টটা মুখস্থ রাখবে এ থেকে জেড পর্যন্ত। এ এম বি এন দিয়েছে, দিক না, আর সি এস ডি দিয়েছে, ই ইউ এফ কোশ্চেন মার্ক, এর ভ্যালু হচ্ছে 1, এম এর ভ্যালু হচ্ছে 13, বি 2, এন 40, আর 18, সি 33, এস 19, ডি 4। ওকে তাহলে এ থেকে বি, এ বি 1 থেকে 2, এ থেকে এম গেলে 12 ঘর, তো সেটা নিশ্চয়ই হচ্ছে না। তো এ থেকে বি, ঠিক আছে, এ থেকে বি হচ্ছে 2 ঘর হচ্ছে, আর এম থেকে হচ্ছে এন হচ্ছে 13 থেকে 14। ওকে 13 থেকে 14, বুঝতে পারছো? এইভাবে আমাদের পুরো জিনিসগুলোকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমাদের হ্যান্ডেল করতে হবে। যে আর দেখো ডিয়ার স্টুডেন্ট, যেখানটা বলছিলাম এ এম বি এন, অর্থাৎ আমরা নিজে পেজ ভ্যালুগুলো বসিয়ে দিলাম, দেখো তাহলে আমাদের বার করা খুব সহজ হয়ে গেল। তো এইভাবেই আমরা করব। ওকে তো আশা করি ক্লিয়ার 3 নম্বরটা। চলো নেক্সট হচ্ছে 4 নম্বরে যাবো আমরা। একটু সাউন্ডগত প্রবলেম হয়েছিল, তো সেই কারণে একটু ক্লাসটা ইয়ে হলো। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, 3টে সার্কেল দিচ্ছে, তার মধ্যে দেখো উপরটাতে 4, নিচেতে 7, এই লেফট সাইডে হচ্ছে 5, এটা 6 আর মিডলে 0। এটার উপরে 8, নিচে 4, রাইট সাইডে হচ্ছে 6,
লেফট সাইডে 7, মাঝখানে হচ্ছে 1। এটা হচ্ছে মাঝখানে ফাইন্ড আউট করতে বলেছে কি হবে, উপরে 0, নিচে 0, ডান দিকে 0, বাঁ দিকে 11। ওকে, অপশন এ কি 12, অপশন বি 13, অপশন সি 11, অপশন ডি 70। চলো ডিয়ার স্টুডেন্ট দেখে নেওয়া যাক। একদম সহজ ভাবে ভাবো তো, ভালো করে দেখো, সহজ ভাবে দেখবো আমরা। দেখো ডিয়ার স্টুডেন্ট, 5 প্লাস যদি আমরা 6 করি, 6 আর 5 হচ্ছে 11। ওকে, মাইনাস করো তো 4 প্লাস 7 করো তো, দেখো 7 4 হচ্ছে 11, 11 11 কত হয়, 0 হয়। মানে আমাদের মিডিল নাম্বারটা এলো। ভালো করে দেখো, এলো। সেরকম ভাবে 7 প্লাস 6 করো তো, 13। ওকে, মাইনাস দাও তো 8 প্লাস 4 12। দেখো 12 13 1 এলো। বেশ, আমি একটু মুছে দিই, এটা আমি একটু মুছি কারণ আমাদের লাস্টেরটা বার করতে হবে। লাস্টেরটা দেখো ডিয়ার স্টুডেন্টস, 11 প্লাস 0, বেশ করি, মাইনাস দাও তো 0 প্লাস 0, তাহলে 11 প্লাস 0 11, মাইনাস 0, তাহলে কত হয়, 11 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন সি 11। ক্লিয়ার? একদম সহজ, সুন্দর করে দেখো, প্রত্যেকটা হচ্ছে আমরা পাশাপাশি দেখো যোগ করেছি, উপর নিচে যোগ করেছি, এর মাঝখানে মাইনাস করেছি, পাশাপাশি যোগ করে যেটা বেরিয়েছে, উপর নিচে যেটা যোগ করে বেরিয়েছে তাকে আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে দেখো মিডিলের নাম্বারটা বেরিয়েছে। ওকে, ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 5 এর দিকে যাই। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 5 কি দিয়েছে, একটা সুন্দর বেশ একটা শেপ দেওয়া আছে। এখানে কি আছে, উপরে দেখো 15, এইখানটা হচ্ছে 70 অর্থাৎ 70, এটা হচ্ছে 45, 29, ফাইন্ড আউট করতে বলে জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে 16। অপশন কি আছে, অপশন এ হচ্ছে 20, অপশন বি 23, অপশন সি 21, অপশন ডি নান অফ দা অ্যাবভ। ওকে, চলো দেখে নিয়ে যাক। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, এখানে কি বলেছে, 15, প্রথমে আছে 15 বা 15 আছে, তারপরে 16 আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন 29, 45, 70। বেশ, আমাদেরকে ভালো করে দেখতে হবে জিনিসটা। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আমি এখানটা তোমাদের দেখানোর জন্য লিখেছি, দেখো 15 মানে এটার সাথে কত করলে 16 আসে, 15 একে 16 হয়। বেশ, তাহলে 16 সাথে কি হবে আমরা তো এখানে জানি না, তাহলে আমরা একটা অন্যরকম রুলসে ভাববো, কারণ এটা আমাদেরকে ভাবতেই হয়। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি 15 প্লাস 1 স্কোয়ার করি তাহলে দেখো 16 আসে। বেশ, তাহলে 16 এলো। এবার 16 প্লাস 2 স্কোয়ার করো তো, তাহলে 16 আর 2 দুগুণে 4, 16 আর 4 হচ্ছে 20 এলো। বেশ, 20 প্লাস 3 স্কোয়ার করো তো, তাহলে 20 আর 3 3 9, তাহলে 29 এলো এই সংখ্যাটা। আমরা যদি এটাকে এখন বাদ দিই, ধরো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, মাঝখান দিয়ে উড়িয়ে দিলাম, ধরো আমরা এটাকে জানি না, তাহলে 15 প্লাস 1 স্কোয়ার 16 এলো। তাহলে 16 সাথে আমরা 2 স্কোয়ার করলাম, তাহলে 20 এলো। 20 সাথে আমরা 3 স্কোয়ার করলাম, 29 এলো। এবার 29 এর সাথে আমরা 4 স্কোয়ার করলাম, 45 এলো। দেখে নেবে, এগুলো পুরো স্কোয়ার কিউব মুখস্থ থাকলে এগুলো কোনো ব্যাপার না, তোমরা চোখ বুঝে করে নেবে। আমি স্কোয়ার কিউবের কথা আর বারবার বললি না, কারণ তোমরা হয়তো মুখস্থ করে নিয়েছো। 45 প্লাস 5 স্কোয়ার, 5 5 25 আর 45, ঠিক আছে? এটা দেখো 45 25 70 দেখো, ক্লিয়ার? 45 আর 25 হচ্ছে 70, 70, অর্থাৎ এটা একদম সহজ। আমাকে এটা জানতে বলেছে, তাহলে এটা কত, 20, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 15 প্লাস 1 স্কোয়ার সমান 16, 16 প্লাস 2 স্কোয়ার, এক ঘর করে বেড়েছে, মানে 1 2 3 প্রত্যেকটা তার স্কোয়ার করে এরকম করে হয়ে গেছে। ওকে,
দেখো 15 প্লাস 1 এর স্কয়ার 16, এই 16টা আবার এর প্রথমে চলে এসেছে, 16 প্লাস 2 এর স্কয়ার তাহলে 20, তাহলে এই 20টা আবার এখানে আছে, 20 প্লাস 3 এর স্কয়ার সমান 29, আবার 29টা আবার এখানে এসেছে, 29 প্লাস 4 এর স্কয়ার সমান 45, আবার 45টা এখানে এসেছে, 35 প্লাস 5 এর 5 এর স্কয়ার হচ্ছে 70, তাহলে 20 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 6 এর দিকে যাই। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 6 কি দিয়েছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে একটা রিজনিং দেওয়া হয়েছে 6%। ভালো করে দেখবে, এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে প্রচুর আসে, ঠিক আছে, ভালো করে দেখো। 6% A, B, C, D, E and F, okay, are sitting in a circle. B is between F and C, A is between E and D, F is to left of D, okay, ভালো করে দেখো। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা প্রথমে সার্কেলের মতো পড়ছি না, মানে সার্কেল রিলেটেডই একটা করে নিই। আমাকে 6টা পার্সেন্টকে বসাতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আমরা জানি এরকম, এটাকে যদি ধরো সার্কেলই করে নিই তাহলে এরকম সার্কেলের মতনই আছে, তোমরা সার্কেল করে নিতে পারো। দেখো এখানে কি বলেছে, আর সিটিং ইন এ সার্কেল, ওকে, তার মানে যখন এরকম কিছু বলে দেওয়া থাকবেন তখন আমরা ধরে নেব ওরা সেন্টার দিকে বা সেন্টার ফেসে মুভ করে আছে, ওকে। যদি বলে দেওয়া থাকে তাহলে সেন্টার ফেস বা অপোজিট ফেস একটাই বলে দেওয়া থাকবে সেটা, আর যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ওরা সেন্টার ফেসের দিকে মুভ করে আছে, ওকে। 6% A, B, C, D, E and F are sitting in a circle, okay. B is between F and C, okay. ধরো B এখানে প্লেস করলাম, B is between F and C, B is between F and C, okay. A is between E and D, তাহলে A এর প্লেসটা কি, A is between E and D, okay. F is to left of D, F দেখো আমাদের F কি বলেছে, F is to left of D, যদি এদিকে ধরো F আছে তাহলে F এর লেফট কোনটা হচ্ছে, এটা হচ্ছে লেফট, সরি এটা লেফট নয়, F is the right হবে। এক মিনিট, না এটা ঠিকই আছে, F is the left of D হবে এটা। দেখো F এর লেফটে দেখো B আছে, F যদি এরকম দাঁড়িয়ে থাকে, F এর লেফট এদিকটা, মানে এই সাইডটা হচ্ছে F এর লেফট, এটা হচ্ছে রাইট সাইড, ওকে। F is to left of B, একটু ভুল বললাম, F is the left of B নয়, এটা F ই হবে, বাট এটা একটু আমার ভুল হচ্ছে, কারণ এখানটা F is the left of D, সরি এটা D হবে।